हरि ओम। रसमयी सुतं देवं कुलचन्द्रस्य तनयं विजयकिरणं वन्दे सरोजप्राणवल्लभम्। গ্রন্থ দরবেশ দরবার, পূর্ব পাঠের পরবর্তী অংশ। এই প্রসঙ্গের উপসংহার হিসেবে দরবেশ দর্শনের 6/56 নম্বর পত্রাংশের মূল বক্তব্যটি উদ্ধৃত করলেই গোসাইজির সাধনে সাধকের বিবাহ বা কৌমার্যের ভূমিকাটি বোঝা যাবে। আমাদের এই সাধন প্রাচীন আর্য ঋষিগণের সনাতন পন্থা, সুতরাং ইহাতে বর্তমান প্রচলিত শঙ্করাচার্য প্রবর্তিত সন্ন্যাসের বিধান নাই। ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি প্রভৃতি ঋষিরা কেহই সন্ন্যাসী ছিলেন না। কেহ কেহ বিবাহ করিয়াছেন এবং স্ত্রী পুত্র লইয়াই আশ্রম জীবন যাপন করিয়াছেন, কেহ বা বিবাহ করেন নাই, অথচ সকলেই ত্যাগী ও আচরণে সন্ন্যাসীর মতো ছিলেন। বাবা, সর্বদা মনে রাখিও, আমাদের আদর্শ এই ঋষিরা। এসব তো গেল বিয়ে করা না করা সম্বন্ধে দরবেশজির অনুশাসনের কথা। নিজের শিষ্য শিষ্যাদের বিয়েতে গোসাইজির মতো ঘটকালি করতেও তার আগ্রহ নেহাত কম ছিল না। আসানসোলের সন্তোষ ঘোষ এবং বরিশালের দুর্গামোহন পণ্ডিত মশাইয়ের শিষ্য মাখন গুহের কন্যা উষা বা রানু, এরা দুজনেই বিয়ের আগে দরবেশজির কাছে সাধন লাভ করেন। দরবেশজি যোগাযোগ করে এদের বিয়ে দেন। সন্তোষের মা প্রতিভা ঘোষকে কনের রূপ গুণ বর্ণনা করে দরবেশজি যেমন চিঠি লেখেন, তেমনি বরিশালে উষাকে পাত্র ও পাত্রপক্ষের প্রশংসা করে সালঙ্কারে বর্ণনা লিখে পাঠান। বিয়ের যৌতুকও ঠিক করে দেন দরবেশজি। দরবেশ দর্শনের 18/23 নম্বর পত্রাংশে দেখা যায় যে দরবেশজি তাঁর শিষ্য হাওড়ার কাশীকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বিয়ের জন্য মেয়ে দেখেছেন, কিন্তু কোষ্ঠীর মিল হয়নি বলে অন্য মেয়ের সন্ধান নেবেন বলে আশ্বাসও দিয়েছেন। দুঃখের কথা, কাশীকৃষ্ণের ভাগ্যে আর ভালো মেয়ে বা বিয়েই ঘটে ওঠেনি। দরবেশজির প্রায় সমস্ত জীবনের প্রতিদিনের লেখা ডায়েরি তিনি দেহত্যাগের কদিন আগে গঙ্গায় বিসর্জন দিয়ে যান। ইংরেজি 1945, বাংলা 1351-52 সালের ডায়েরিটি যেন কী করে বেঁচে গেছে। সেই ডায়েরিতে দেখা যায় যে বৃদ্ধ বয়সেও তিনি কলকাতার শিষ্য সুনীল করের জন্য পাত্রী দেখতে তাঁর আরেকজন শিষ্যের বাড়িতে গেছেন। এ সম্বন্ধেও শেষ পর্যন্ত বিয়েতে পরিণত হয়নি। পাত্র ও পাত্রীর দুজনেরই পৃথক পৃথক অন্যত্র বিয়ে হয়েছে। লক্ষ্মীনারায়ণ রায় ছাত্রজীবনে দরবেশজির আশ্রয় পান। তাঁর MA পরীক্ষা শেষ হতে না হতে দরবেশজি যেন তাঁর বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। পাত্রী রুবি বা রমা দরবেশজির অত্যন্ত স্নেহভাজন ব্রহ্মচারীজির শিষ্য কেদার মণ্ডলের মেয়ে। বিয়ের যখন সব ঠিকঠাক, তখন একদিন দরবেশজি কলকাতায় বসে বিয়ের তারিখ ঠিক করার জন্য লক্ষ্মীনারায়ণের সামনেই পাঁজি খুলে বসলেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে চলতেন দরবেশজি। বৈশাখ মাসের আগেই পাঁজি কিনে লাল কালি দিয়ে তিনি বিশেষ বিশেষ তিথি, যেমন পূর্ণিমা, একাদশী, মঠে প্রতিপালিত বিভিন্ন পর্বদিন পাঁজির সমস্ত বছরের পাতায় পাতায় দাগ দিয়ে রাখতেন। লক্ষ্মীনারায়ণের বিয়ের দিন খুঁজতে গিয়ে
দরবেশজি এমনই একটা আগে থেকে দাগ দেয়া পাঁজির পাতা বের করে লক্ষ্মীকে বললেন, দেখ, কেন জানি না বিয়ের দিন ভালো বলে এ দিনটাও দাগ দিয়ে রেখেছি। এই দিনই তোমার বিয়ে ঠিক হয়ে আছে। বিয়ের কদিন পর লক্ষ্মীনারায়ণের স্ত্রীর সাধন হয়। দরবেশজির দেহত্যাগের পরে এই লক্ষ্মীনারায়ণ ইন্ডিয়ান ফরেন সার্ভিসে প্রবেশ করেন এবং বিদেশে রাষ্ট্রদূত পদে নিযুক্ত আছেন। বিয়ের পর 29শে আষাঢ় কিরণ ও সরোজবালা আড়িয়াল থেকে খালিয়া যাত্রা করলেন। সারা পথ তাঁরা নৌকাতেই এলেন। সঙ্গে কিরণের ভাগ্নি সৌদামিনী ও তারাচরণ চাটুর্যে এবং কেদার ছিল। পথে কবিরাজপুরে রান্না ও খাওয়া দাওয়া হয়েছিল। 30শে আষাঢ় রাত 3টায় তাঁরা খালিয়ার বাড়িতে পৌঁছালেন। নববধূর আগমন উপলক্ষে কিরণদের বাড়িতে যেন আনন্দের হাট বসে গেল। এই নতুন পরিবেশে, এই আনন্দ উৎসবে সরোজবালা অভিভূত হয়ে গেলেন। কিরণদের সংসার যেমন সরোজবালাকে বরণ করে নিল, কিরণের সঙ্গে সেই সংসারকেও সরোজ তেমনি আপনার করে পেলেন। কিন্তু সরোজের তখন সাধন হয়নি। কলকাতায় তাঁর সাধনের জন্য শ্রাবণ মাসের প্রথম দিকে চিঠি লিখলেন কিরণ। 17ই শ্রাবণ জগজীবন গোস্বামী চিঠির জবাবে জানালেন যে আরও 6 মাস গোসাইজি কলকাতা আছেন, কিন্তু তাঁর শরীর অসুস্থ বলে তখন কারো সাধন হবে না। গোসাইজি সে সময় 45 হ্যারিসন রোডের বাড়িতে অবস্থান করছিলেন। দাম্পত্য জীবনের শুরুতে প্রথম 2 মাস কিরণ ও সরোজবালা একই শয্যায় শয়ন করেও পূর্ণ সংযম প্রতিপালন করেন। ঠিক 2 মাস উত্তীর্ণ হওয়ার পর 1303 সালের 24শে ভাদ্র মঙ্গলবার ভাদ্র শুক্লা প্রতিপদ তিথিতে কিরণের জীবনে কিরণ প্রথম স্ত্রী সঙ্গ করলেন। তাঁদের বিবাহিত জীবনের স্বাভাবিক ও সুস্থ সম্পর্ক এখন থেকে গড়ে উঠল। এর পর থেকে 2 বছরের মতো তাঁদের পূর্ণ সম্ভোগের জীবন অব্যাহত থাকে। ক্রমশ কাম সম্বন্ধে তাদের সদসৎ বিচার বুদ্ধি আসতে লাগলো। কামের জন্য কিরণ যেন অনেকটা অধৈর্য হয়ে উঠলেন এবং পুরীতে বসে গোসাইজিকে এ বিষয়ে নিবেদন করেন। 1305 সালের 18ই আষাঢ় গোসাইজি কিরণকে কাম দমনের উপায় হিসেবে একটি বিশেষ কৌশল ও মন্ত্র বলে দেন এবং 3 বছর স্ত্রী সংসর্গ থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রসঙ্গক্রমে পরে জানা যাবে। बोलिए सद्गुरु भगवान की जय। श्री श्री गोसाई जीव की जय। जननी योग माया देवी ठाकुरानी जीव की जय। श्री श्री दरवेश जी महाराज जीव की जय। श्री श्री माता सरजवाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री अस्मानंद सरस्वती महाराज जीव की जय। श्री श्री माता शीलवाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री गुरु जी महाराज जीव की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जीव की जय। श्री श्री गुरु माता ठाकुरानी जीव की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वतीपतये हर हर महादेव।